ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলি যুদ্ধ হামলার কারণে দেশটি ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থার মুখপাত্র মোস্তফা খালিদি বলেন, এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশে হামলা শিকার হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এসব হামলায় ব্যবহৃত সব স্থাপনা এখন ইরানি সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। তিনি বলেন, যেখান থেকে মার্কিন ও ইসরায়েলি অভিযান পরিচালিত হয়েছে সেই সব স্থান আমাদের লক্ষ্যবস্তু। এদিকে দক্ষিণ ইরানে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জন নিহত হয়েছেন, আরও আহত হয়েছেন অনেকে। এইসব হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। ইরানের ফার্স নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতের সংযুক্ত আরব আমিরাত সহ মোট ৬টি দেশে বিমান ঘাঁটিতে আঘাতের লক্ষ্যবস্তু হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে এইসব হামলায় দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতির সার্বভৌমত্বকে লক্ষ্য করেছে। তেহরান পাল্টা পদক্ষেপ হামলাকারীরা উন্মুক্ত হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে এবং দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত।